সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো সৌন্দর্য এবং অরাল হাইজিনে ব্রেসেসের ভূমিকা সম্পর্কে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন, যিনি অত্যন্ত সুনামের সাথে বিগত কয়েক বছর ধরে ডেন্টাল ট্রিটমেন্ট দিয়ে আসছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ম্যাম, চিফ কনসালটেন্ট ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টাল, মেম্বার আমেরিকান ডেন্টাল সোসাইটি। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, যেমনটা আমরা বলছিলাম বিগত পর্বে যে অনেক পেশেন্ট আছেন যাদের সামনের দাঁতে ফাঁকা থাকে, যেটার জন্য তারা লেস কনফিডেন্সে ভোগেন এবং তাদের জন্য চিকিৎসার আসলে অনেক অপশন বাংলাদেশে অ্যাভেলেবেল থাকার পরেও আপনি নিজে পার্সোনালি ব্রেসেসকে প্রেফার করছেন। তো কেন আপনি ব্রেসেসকে প্রেফার করছেন? আসলে আমি পার্সোনালি পার্মানেন্ট এবং হার্মলেস ট্রিটমেন্টে বিশ্বাসী। এটা ডিপেন্ড করে একজন চিকিৎসকের উপর, কে কীরকমভাবে চিকিৎসা করতে পছন্দ করে। আমি পার্সোনালি পছন্দ করি যে জিনিসটা একটা মানুষ ট্রিটমেন্ট নেবে এটা তার সারা জীবনের জন্য পার্মানেন্ট হবে এবং এটার জন্য তার জন্য খুবই কম হার্মফুল, মানে হার্মফুল হবে না, খুব বেনিফিশিয়াল কিছু হবে। সো দ্যাট শুড বি ট্রিটমেন্ট। লাইক এরকম ট্রিটমেন্ট যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো যে ফাঁকা দাঁতের যে প্রবলেমের কারণে চিকিৎসার জন্য এত বেশি উদ্বিগ্ন সবাই, তাদেরকে আমি বলবো যে আপনারা ব্রেসেস করে ফেলেন। অনেকে ধারণা যে ব্রেসেস করলে তো অনেক বেশি সময় লাগবে, ফাঁকা দাঁতের ক্ষেত্রে ব্রেসেস করব 1 বছর 2 বছর 3 বছর লাগবে, তাহলে এতদিন আমি কিভাবে ওয়েট করব। একদমই তা না। আপনার দাঁতে যদি শুধু ফাঁকাই থাকে, যে আপনি শুধু ফাঁকা দাঁতটাকেই ঠিক করতে চাচ্ছেন, আপনার দাঁতে আর কোনো প্রবলেম নেই, অনেকগুলো ফাঁকা আছে, আপনি সেটাকে ক্লোজ করতে চান, তাহলে এটা খুবই কম সময়ে আমরা করছি। উইদিন এত কম সময় আপনি চিন্তাও করতে পারবেন, আমরা 6 মাসের মধ্যেই কারেকশন করে ফেলতে পারি অনেক সময়। হ্যাঁ, সো এটা আমরা ওভাবে প্ল্যান করি যে যদি শুধু ফাঁকা থাকে তাহলে আপনি খুব কম সময়ে এবং উইদিন ভেরি অ্যাফোর্ডেবল অ্যামাউন্ট। এখন অন্যগুলোর পক্ষে আমি না কেন, কারণ আপনি যদি আপনার ফাঁকা দাঁতের কারেকশনের জন্য অনেকগুলো ফাঁকা, আপনি অনেকগুলো ভেনিয়ার, কম্পোজিট ভেনিয়ার করছেন, হ্যাঁ, ফিলিং করছেন। তো ফিলিং করে হয় কি যে আপনি, মানুষ তো সবসময় এত বেশি অ্যালার্ট থাকে না, আমরা শক্ত খাবার খাই, আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের ফুড হ্যাবিটে কিন্তু শক্ত খাবার থাকেই, আমরা চিকেন খাই, আমরা বিফ খাই। সো যখনই আপনি কোনো কিছুতে কামড় দেবেন না তখনই ভেঙে যাবে। আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, আপনি একটা প্রোগ্রামের জন্যই দাঁতটা ফিল আপ করেছেন এবং প্রোগ্রামের ওই টেবিলেই আপনার দাঁতটা ভেঙে গেছে, মানে ওই ফিলিংটা ভেঙে গেছে। সো এরকম একটা এম্বারেসিং সিচুয়েশন, এবং আপনি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে করলেন এবং তারপরের দিনই ডেন্টিস্ট আপনার গেলে কিন্তু এটার কোনো ধরনের কোনো পার্মানেন্ট কোনো থাকে না যে এটা আপনাকে এত বছর গ্যারান্টি থাকে। সো যদি কেউ গ্যারান্টি দিয়ে থাকে, আমার মনে হয় না, দ্যাটস এ মিথ আমার কাছে যেটা মনে হয়। কারণ এই ধরনের চিকিৎসা সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড ওয়াইড, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোথাও এ ধরনের ট্রিটমেন্টে কেউ গ্যারান্টি দিয়ে করতে পারে না, কারণ ইটস টেম্পোরারি, ইটস নট পার্মানেন্ট। সো এটা কিভাবে আমি গ্যারান্টি দেবো, রাইট? সো এইটার ক্ষেত্রে এই জন্য আমি এই ফিলিংটাকে বা কম্পোজিট ভেনিয়ারটাকে এত বেশি পছন্দ করি না। আরেকভাবে করে অনেকে, সেটা হচ্ছে ক্যাপ করে ফেলে, ক্রাউন করে ফেলে। মানে দাঁতটাকে ক্রাউন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রাউন কাট করতে গিয়ে সেন্সিটিভিটি শুরু হয়ে গেছে, তখন রুট ক্যানাল করা লাগে। সো এরকম অনেক রুগী আমি পেয়েছি যাদের শুধু দাঁতে ফাঁকা ছিল এবং তারা রুট ক্যানাল করেছে, এবং রুট ক্যানাল করে ইনফেকশন হয়েছে। সো দাঁতে ইনফেকশন হলো, দাঁত কাটতে হলো, দাঁত ডেড হলো এবং দাঁতে ক্যাপ পরা হলো। সো ক্যাপটাও ঠিক করে আর থাকলো না। সো এতগুলো ক্ষতি হচ্ছে। সো এখন আপনিও ডক্টর, আপনিও বলতে পারবেন যে এতগুলো যে ক্ষতি হচ্ছে, এতগুলো সাইড ইফেক্ট আমি কেন বেছে নিচ্ছি, যেখানে এত ন্যাচারাল ওয়েতে, খুবই কম প্রেশার দিয়ে, খুবই অল্প সময়ের মধ্যে, উইদিন ভেরি অ্যাফোর্ডেবল মানি, মানে আমরা যে এই ব্রেসেসের অ্যামাউন্টটাকে ইনস্টলমেন্ট করে দিই, এত কম টাকাতে আপনি এটাকে ন্যাচারাল ওয়েতে ফিল আপ করে ফেলতে পারছেন। তাই আপনাদের যাদেরই সামনের দাঁতের ফাঁকা আছে, আমার স্পেশাল চয়েস, আপনি যদি আমার চয়েসের কথা বলেন তাহলে আমি বলবো গো ফর ব্রেসেস, এভরিওয়ান গো ফর ব্রেসেস। কারণ এই প্রসেসটা আপনার জন্য পার্মানেন্ট, কম হ্যাসেল, কম সময় লাগে এবং সঠিকভাবে আপনার দাঁতকে আপনার দাঁতের কাছাকাছি নিয়ে যায়। কোনো দাঁত কাটতে হয় না, শেপ করতে হয় না, কোনো দাঁত ধরতে হয় না। সো ইটস ভেরি সেফ। আমার কাছে মনে হয় যে এই জন্যই আমি সবসময় ব্রেসেসের জন্য পরামর্শ দিয়ে থাকি। ওকে ম্যাম, যেহেতু আপনি বলছেন যে ব্রেসেস একটি কমফোর্টেবল অ্যান্ড সেফার ওয়ে ফর এনি কাইন্ড অফ ডেন্টাল ট্রিটমেন্ট, তাহলে এক্ষেত্রে আমি জানতে চাই যে ব্রেসেসের আসলে কি কি টাইপস আছে? ব্রেসেসের মধ্যে আমরা খুবই পরিচিত যেটা মেটাল ব্রেসেস আমরা করে থাকি, ওটাতেই সবচেয়ে ভালো কাজ করা যায় এবং
খুব ভালো রেজাল্ট আউটকাম আসে। অনেক সময় দেখা যায়, যেমন আমি কিছু আমার রুগী পেয়েছি যে তারা 5 স্টার হোটেলে তারা হচ্ছে একদম ফ্রন্ট ডেস্কে জব করে। সো আমাকে এসে বললে যে এরকম আমি 2-3টা পেশেন্ট ডিল করেছি, যে আমাকে এসে বললো বা মডেল বা যারা নিউজ প্রেজেন্টার এ ধরনের কিছু পেশেন্ট আমি পেয়েছি। তো তারা এসে আমাকে বললো যে ম্যাডাম আমি যে জব করি এতে করে আমার মেটাল শো হচ্ছে, এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না। তখন আমরা কাউকে কাউকে লাইক যাদের ব্রেসেস পরতে পারবে বাট মেটালটা না হলেও চলবে, তখন আমি সিরামিকটা সাজেস্ট করি। সিরামিকটা দেখতে একদম দাঁতের কালারের মতো সাদা থাকে, এটা এত বেশি ভিজিবল হয় না। আর যারা মডেল বা নিউজ প্রেজেন্টার বা এই ধরনের যারা আছেন তাদেরকে আমি সোজা ক্লিয়ার অ্যালাইনারের কথা বলি। আপনার যখন নিউজ টাইম লাইক এরকম প্রোগ্রাম থাকবে তখন আপনি খুলে ফেললেন, আবার আপনি পরে ফেললেন, আবার খাওয়ার সময় আপনি খুলে ফেললেন, আবার পরে ফেললেন। সো ওয়ে আছে এখন এখন যদি আপনি ব্রেসেস করতে চান না দেখিয়েও আপনি ব্রেসেস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে ম্যাম, এক্ষেত্রে আমি জানতে চাইবো ব্রেসেসের কস্টিংয়ের ব্যাপারে। ব্রেসেসের কস্টিং, এটা হচ্ছে মোস্ট আস্কড কোশ্চেন। আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে এই কোশ্চেনটাই বেশি পাই। তবে এই কোশ্চেনটা নিয়ে আমরা সাধারণত খুব খোলামেলা আলোচনা করতে চাই না। কেন চাই না? কারণ এতে অনেক ধরনের প্রবলেম ইস্যুও তৈরি হয়। বাট আমার কাছে মনে হয় কিছুটা ধারণা দেওয়া উচিত, তাতে করে রোগীদের যে এত বেশি প্রশ্ন সেটাতে তাদের কিছুটা আইডিয়া মিলবে। যেমন আমি যখন এই বাংলাদেশে ব্রেসেস প্রথম শুরু করি, মানে আমার ক্লিনিকে যখন শুরু করি, আমি দেশের বাইরে ছিলাম, ওখান থেকে এসে যখন এখানে ক্লিনিক সেট আপ করার পর গত 5-6 বছর আগে যখন প্রথম শুরু করলাম, তখন দেখা গেছে যে আমি ব্রেসেসের পেশেন্টের কাছে 60,000 50,000 এরকম করে আমি চাইতাম। তো ওরা মন খারাপ করে চলে যেত বাসায়, আর কথা সেরকমভাবে আগাতো না বা খুব মন খারাপ করতো। তো আমি ভাবলাম যে এইভাবে কেন চলে যাচ্ছে, মানে সবাই যেরকম চাচ্ছে আমি তো আই এম আস্কিং ফর দ্যাট টাইপ অফ মানি, সো কেন পেশেন্ট অ্যাফোর্ড করতে পারছে না। পরে আমি বুঝলাম যে ওকে ঠিক আছে, আমার পেশেন্টদের জন্য আমাকে নতুন করে কিছু ভাবতে হবে। আমরা সবাই মিলে ভাবলাম, আমরা সবাই মিলে বসলাম এবং আমার অর্থোডন্টিস্ট যারা আছে, আমার অর্থোডন্টিস্ট তাদের সাথে বসলাম, আমাদের সবাই মিলে আমরা বসে আমরা একটা মিটিং সেট আপ করার পর আমি একটা ডিসিশনে আসলাম, সেটা হচ্ছে যে আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই পেশেন্ট। লাইক আমরা খুবই লিটল অ্যামাউন্ট, মানে খুবই ছোট ছোট অ্যামাউন্ট তাকে ইনস্টলমেন্ট করে দিচ্ছি। কারণ রুগীটা আমার কাছে প্রতি মাসে আসছেই। আমার রুগী যদি আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে ভালো থাকে তাহলে সে অবশ্যই আসবে, কারণ মানুষ তো তার নিজের ভালো সবসময় বোঝে, সে চলে যাবে না। তাই আমরা কিছুটা তার প্রতি ছাড় মেন্টালিটির হয়ে তাকে আমরা এমনভাবে সুযোগ করে দিলাম যে স্টুডেন্টও আসে, তার পক্ষে এতটা বেয়ার করা পসিবল হয় না। তখন আমি খুবই একটা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট দিয়ে আমরা শুরু করি, লাইক এটা 15 or 10 এরকম দিয়ে আমরা শুরু করি। করার পরে আমরা তার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকে সেখানেও কিছু চেষ্টা করি কমিয়ে আনার, এবং পেশেন্টের সাথে মুখোমুখি বসি যে আপনি কি করেন, আপনি কেমন ধরনের ইনস্টলমেন্ট দিতে পারবেন। সো আমাদের পলিসি হচ্ছে আমরা এভাবে তাকে তার কমফোর্টেবল একটা অ্যামাউন্টকে ইনস্টলমেন্ট করে যেন সে এই অ্যামাউন্টটা দিয়ে তার সংসার চালাতে পারে, তার খরচ চালাতে পারে। এই অ্যামাউন্টটা দিয়ে তার একটু সময় হয়তো বেশি লাগে, কারো কারো ক্ষেত্রে তাও লাগে না, কারো কারো ক্ষেত্রে অনেক কম অ্যামাউন্ট লাগে, কম প্রবলেম থাকলে কম অ্যামাউন্ট লাগে, আর অনেক বেশি প্রবলেম থাকলে বেশি অ্যামাউন্ট লাগে। সো এই ধরনের একটা কমফোর্টেবল অ্যামাউন্ট আমরা ফিক্স করি, করে তারপরেও আমরা বলি যদি আপনার কোনো মাসে খুব বেশি প্রবলেম হয় তাহলে আপনি আমাদের সাথে শেয়ার করেন, নেক্সট মান্থে আপনি এটা কভার আপ করে ফেলবেন। সো আমার কাছে মনে হয় যে এখানে আমার ম্যানেজমেন্ট টিম যে আছে, রিসেপশন ডেস্ক যারা আছে, তারা খুব ভালো এই জিনিসটা ডিল করতে পারে। মানে তারা খুব কমফোর্টেবল ওয়েতে তাদের সাথে কথা বলে, তাদের সাথে আগে থেকে জানায় তারা কি অ্যামাউন্ট দিতে পারবে, এভাবে করে তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, যেটা আমার ক্ষেত্রে ক্লিনিক অপারেট করতেও খুব একটা প্রবলেম হয় না। আই এম ডুইং দ্যাট, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকগুলো প্রেসেসের পেশেন্ট ডিল করছি, কোনো প্রবলেম হচ্ছে না, তারা ভালোভাবেই করতে পারছে প্রেসেসটা। ওকে ম্যাম, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে কোনো মতামত দেন। আপনি যদি সত্যি ব্রেসেস করতে চান, মানে আপনার যদি সত্যি ইচ্ছা থাকে তাহলে আপনি এটা করতে পারবেন, কারণ মানুষ যেটা চায় সেটা সে করতে পারে। সেজন্য আপনাকে পারফেক্ট জায়গাটা বাছাই করে নিতে হবে, নিয়ে আপনাকে সেই ডক্টরের সাথে বসে, সেই ক্লিনিকের সাথে বসে, সেই ক্লিনিকে অর্থোডন্টিস্ট আছে কিনা সেটাকে জেনে বুঝে
পারফেক্ট ওয়েতে আপনাকে আগাতে হবে। তবে ইচ্ছাটা হচ্ছে সবচাইতে বড়, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর তাই আপনার যেহেতু ইচ্ছা আছে, তাই আপনি একটা পারফেক্ট ক্লিনিক বাছাই করতে পারবেন ইনশাল্লাহ। তাই যাদেরই ব্রেসেস করার ইচ্ছা আছে, দূরে না থেকে আপনাকে সামনের দিকে আগাতে হবে, মানে স্টেপটা নিতে হবে। সো স্টেপ নিলে আপনি অবশ্যই এখানে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।